আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই প্রতীক্ষায় আছেন এটা আমাদের এই গল্প নাটকের ৪২ নাম্বার পর্ব দেখার পর ৪৩ নাম্বার পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য। ঈদুল ফিতরের পর ৪১ ও ৪২ ঈদুল ফিতরের পর ৪১ ও ৪২ নম্বর পর্ব আপলোড হয়ে যাওয়ার পর দর্শক মহলে তুমুল সাড়া পেয়েছে। তো আপনারা তো পরপর অনেকগুলো পর্বই দেখেছেন। তো আজকে আমাদের এই গল্প দেখতে দেখতে ৪২ নাম্বার পর্ব বের হয়ে গিয়েছে বা ৪৩ নাম্বার পর্বের জন্য আপনারা অপেক্ষা করছেন। তো আপনারা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আপনাদের থেকে বেছে নেওয়া হবে ১০০ জনকে, আমরা তাদেরকে পুরস্কৃত করব। তাই দেরি না করে এখনই কমেন্ট করে ফেলুন। আর তাছাড়া এই ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে আমরা ঢুকে পড়ি। ৪৩ নাম্বার পর্বের শুরুতে আমরা দেখব সেই ভয়াবহ পরিস্থিতির পরবর্তী চিত্র। গ্রামের মঠপথ ধরে যখন একটি ভাঙ্গা ভ্যানে আওনার সাহেবকে হাসপাতালে নেওয়া হবে, তখন আঞ্জুমান বেগম আকাশ ফাটা আত্মচিৎকার করবেন আর ফাতেমা দিশাহারা হয়ে দৌড়াবে। আজকের এই পর্বটি দেখে চোখের জলগুলো ধরে রাখা যাচ্ছে না। হাসপাতালের সাদা করিডোরে যখন দ্রুত গতিতে ছুটছেন আইসিইউর দিকে, তখন চিকিৎসকের গভীর মনোভাব হয়ে বলে দিবেন পরিস্থিতি কতটা জটিল। ডাক্তাররা স্পষ্টভাবে জানিয়ে দিবে এটা একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক, আর তাকে যদি ফিরাতে বা বাঁচিয়ে রাখতে হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই অনেক বড় একটা সার্জারি করতে হবে। কিন্তু সেই সার্জারি করার জন্য তো অনেক টাকার প্রয়োজন হবে। ঠিক এই সংকটময় সময়ের মুহূর্তে কোথায় পাবে তারা এত টাকা? ক্যামেরার লেন্সে ঘুরবে ঢাকার দিকে। সামিরের এক বিচিত্র অস্থির মনোভাবের চিত্র। সামিরের নাই তেমন বেশি এখন ইনকাম। বাবার এত বড় একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এত বড় অপারেশন করতে হবে তার জন্য। সামির এখন কিভাবে এত টাকা জোগাড় করবে? আদৌ কি এত টাকা জোগাড় করে উঠতে পারবে সামির? কিন্তু তখন মেহেরিন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকবে। যদি এরপরে আপনারা আরও বেশি আপডেট জানতে চান তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর কমেন্টসে জানিয়ে দিন আজকের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু পরবর্তী এপিসোডগুলো মিস করতে চলেছেন। তো সকলকেই ধন্যবাদ।